বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শাসনামল একদিকে যেমন উন্নয়ন আর মেগা প্রকল্পের নামে আলোচনায়, অন্যদিকে তেমনি দমনপীড়ন, বিরোধী মত দমনের অভিযোগ, গুম খুন আর ভোটহীন নির্বাচনের জন্য সমালোচিত। অনেকেই একে নির্দ্বিধায় ফ্যাসিস্ট শাসন বলেই চিহ্নিত করেন, কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। সে ভালো আর খারাপ দুটোই একসাথে দেখে রাখে। এই শাসনামলের ভেতরেও কিছু কাজ আছে যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করছে, যা অস্বীকার করার উপায় নেই। মেট্রো রেল। ঢাকার যানজট মানেই আগে ছিল 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা। মেট্রো রেল সেই দুর্ভোগের ভেতর একটি বাস্তব পরিবর্তন এনেছে। উত্তরা থেকে মতিঝিল এ পথে এখন মানুষ সময় বাঁচাচ্ছে, শক্তি বাঁচাচ্ছে, জীবন বাঁচাচ্ছে। যদিও প্রকল্পের খরচ, দুর্নীতি আর সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে, তবুও সাধারণ মানুষের জীবনে মেট্রো রেলের প্রভাব অস্বীকার করা যাবে না। পদ্মা সেতু শুধু একটি ব্রিজ নয়, এটা একটি মনস্তাত্ত্বিক বিজয়। বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর নিজের টাকায় করব, এই ঘোষণা বাস্তবে রূপ নেওয়া ছিল সাহসী সিদ্ধান্ত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ, ব্যবসা আর অর্থনীতিতে এই সেতুর প্রভাব বিশাল। যদিও এই প্রকল্পেও দুর্নীতির অভিযোগ আর খরচের হিসাব নিয়ে বিতর্ক আছে, তবু পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে একটা বড় মাইলফলক। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। একসময় গ্রামে শহরে মিলিয়ে দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে, এটা সত্যি। যদিও এই খাতে চুক্তিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ক্যাপাসিটি চার্জ আর লুটপাটের অভিযোগ আছে, তবু সাধারণ মানুষ আগের মতো অন্ধকারে ডুবে থাকে না, এটাও বাস্তবতা। এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, 4 লেনের সড়ক, এই অবকাঠামোগুলো শহরের কিছু অংশে চলাচল সহজ করেছে। পুরো সমস্যা সমাধান হয়নি, কিন্তু কিছু করিডোরে গতি এসেছে। পরিকল্পনার অভাব আর নগর ব্যবস্থাপনার ব্যর্থতা সত্ত্বেও এই অবকাঠামো ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করেছে। ডিজিটাল বাংলাদেশ। পাসপোর্ট, জন্ম নিবন্ধন, অনলাইন আবেদন, মোবাইল ব্যাংকিং, এই জিনিসগুলো এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ। ডিজিটাল বাংলাদেশ স্লোগান পুরোপুরি সফল না হলেও প্রশাসনিক এবং আর্থিক লেনদেনে ডিজিটালাইজেশন অনেক দূর এগিয়েছে। যদিও একই সঙ্গে এই ডিজিটাল ব্যবস্থায় নজরদারি আর দমনপীড়নের হাতিয়ার হিসাবেও ব্যবহৃত হয়েছে। এই দ্বৈত বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগের শাসনামল দেখিয়েছে ব্রিজ, রেল, রাস্তা আর বিদ্যুৎ থাকলেও একটি দেশ গণতান্ত্রিক হয় না। উন্নয়ন হতে পারে, কিন্তু মানুষ কথা বলার অধিকার হারাতে পারে। ইতিহাস হয়তো বলবে এই সময়টা ছিল কংক্রিটের উন্নয়ন আর নাগরিক অধিকারের অবক্ষয়ের এক অদ্ভুত মিশ্রণ। কিছু কাজ ভালো ছিল, এটা সত্য, কিন্তু পুরো শাসন ব্যবস্থাই ভালো ছিল এটা বলা কঠিন।